بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما أرى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من بان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وتمنى على الله وقال في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بالشنبي أمامه إذا هيل উজালা তাই তো আমরা ফুরি দুরুদ অববাসে বাসে নিরালা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله وصاد الجميع وصاله صلوا عليه وعلى
شفاعته لكل حول من الأحوال المقتحم بلغ العلا بجماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله وعلى رب العالمين تبارك লাখো কোটি শুকর ও সুজুদ যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত করেন। আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আসা বসা আমাকে সংক্ষিপ্ত সময়ে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার আর আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিতেছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে হৃদয়ের নিম্ন ভালোবাসাটুকু উজাড় করে আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠকে ছেড়ে দিতে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া এবং মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে বিশ্ব নবী নূর মুজাসসাম নূর আলা নূর ইমামুল মুরসালিন শাফিউল নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করে দুনিয়া জমিনে পাঠাইছেন। এই জন্য আমরা কালিমাত শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফেজ ইবনে কাসির বর্ণনা করেছেন 1,24,000 পয়গম্বরদের নেতা ছিল আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজের রাতে মসজিদুল আকসা জেরুজালেমে আজকে ফিলিস্তিন যেখানে লড়াই করতেছে কুখ্যাত ইসরায়েলের বিরুদ্ধে, এই মসজিদুল আকসার মধ্যে আমার নবীর ইমামতিতে সকল নবীরা সেদিন ছিল মুক্তাদে আর আপনার আমার নবী ছিলেন সেদিন ইমাম। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে বলা হয় ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। ইমামুল কিবলাতে মসজিদুল খাওফ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের সময় মনে মনে ধারণা করে আল্লাহর কাছে বলে আল্লাহ যদি কিবলাটা যদি বাইতুল্লাহর দিকে হতো মসজিদ আকসার দিকে না হয়ে কতই না ভালো। বাইতুল্লাহ তো সঙ্গে আপনার ঘর, বাইতুল্লাহর মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। মসজিদে নববীতে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্ত নামাজের সওয়াব। মসজিদুল আকসার মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব। সুতরাং 1,00,000 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে বঞ্চিত করে কেন গো আল্লাহ 25 ওয়াক্ত নামাজের দিকে তুমি কিবলা বানিয়ে রেখেছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন হাবিব আপনি চিন্তা করবেন না, আজ থেকে আপনার জন্য আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে সবার জন্য আমি আল্লাহ কিবলা বানিয়ে দিয়েছি আমার বাইতুল্লাহকে। সুবহানাল্লাহ। যারা হাজী হজ করতে গিয়েছিলেন জিয়ারত যখন গিয়ে যায় ওই মসজিদুল কিবলাতাইন ওই মসজিদের কিবলাতাইনের মধ্যে আজও দুইটা কিবলা, ঠিক না? দুই দিকে দুইটা কিবলা এখন পর্যন্ত অবস্থ আছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা। ও হাবিব গো আপনি জানেন আপনার উম্মত যেদিকে ফিরে নামাজ পড়বে ওটাই আমি আল্লাহর কিবলা। সুবহানাল্লাহ। তবে নির্দিষ্ট কিবলা হচ্ছে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আপনি লঞ্চে ভ্রমণ করছেন, আপনি অনেক দূরে সফর অবস্থায় যাচ্ছেন, কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারলেন না কিবলা কোনটা। আপনি যে দিকে ফিরে আমার আল্লাহকে সিজদা করেন, আমার আল্লাহ বলে ওইটি কোনটা পর্যন্ত আমি কিবলা বানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। এটা হচ্ছে আপনার আমার নবীর মর্যাদা। আপনার আমার নবী শুধু মনে মনে ইবাদত করেছেন, বাইতুল্লাহ যদি কিবলা হতো আল্লাহ তাআলা বাইতুল্লাহকে কিবলা বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, আপনার আমার নবীর মর্যাদা যদি আলোচনা করতে যাই এমন পর্যন্ত আলোচনা শেষ করা যাবে না। এই জন্য যে নবীকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না, চন্দ্র বানাইতো না, সূর্য বানাইতো না, নক্ষত্র বানাইতো না, সৌরজগৎ বানাইতো না, হাওয়াই জগৎ বানাইতো না, গগনমণ্ডল বানাইতো না, চাঁদ বানাইতো না, জাহান্নাম বানাইতো না, আদম বানাইতো না, হাওয়া বানাইতো না। এমন নবীর উম্মত বানায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাকে দুনিয়া জমিনে পাঠাইছে।
দিয়েছেন আল্লাহর কদমে যদি এখন সিজদায় পড়ে যাই আর একটা সিজদা যদি তেমন কায়েম হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই উম্মত হিসেবে আল্লাহ দুনিয়া জমিনে পাঠাইছেন এই শুকরিয়া তেমন যুক্ত সিজদায় থাকলে আদায় করা যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন নবীর উম্মত হাত্তা তামান্না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম أن يكون من أمة محمد صلى الله عليه وسلم موسى كلم الله যিনি স্বয়ং আল্লাহর সাথে পাহাড়ে যায় কথা বলতে মুসা নবী যখন আওয়াজ কিতাবের মধ্যে এই নবীর উম্মতের বৈশিষ্ট্য যখন এই নবীর উম্মতের গুণ এই নবীর এত মর্যাদা যখন দেখলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন আল্লাহ এই নবীর উম্মত সাতবার আমি মুসার উম্মত হিসেবে দাবি করেছি তুমি সাতবার আমার দরখাস্ত নামঞ্জুর করে দিয়েছো এখন আমি এই নবীর উম্মত আমার উম্মত দাবি করি না আমার অন্তরে তামান্না জেগেছে আমি মুসা কি এই নবীর উম্মতের কাতারে শামিল হইতে চাই সুবহানাল্লাহ মুবারক ইবনে সুলাইমানের মধ্যে এসেছে ওই সময় যদি মুসা নবী সাতবার এই উম্মত নিজের জন্য দাবি না করে প্রথমবারের দিকে এই নবীর উম্মত হইতে চাইতেন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর মতো এই মুসা নবীর দরখাস্ত কবুল করে নিতেন আল-হাওয়াইল ফাতাওয়া বিখ্যাত কিতাবে আল্লামা জামালউদ্দিন সুয়ুতী লিখেছেন ঈসা নবী ঘটনাটা জানতেন মুসা নবী আল্লাহর কাছে এই নবীর উম্মত দরখাস্ত করেছেন কিন্তু প্রথমবার সাতবার এই উম্মত নিজের উম্মত দাবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দরখাস্ত মঞ্জুর করে দিয়েছেন এই জন্য ঈসা নবী আর এই নবীর উম্মত নিজের উম্মত দাবি না করে প্রথমবারে হাত উঠে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয় আল্লাহ আপনি আমাকে নবী না বানায়া বিশ্ব নবীর উম্মত বানায়া দেন ও আমার ভাইরা আমার বাবা দিবেন আমার পরকালের মা মনে রাখেন করে শুনুন আদামালের কদর কমপ্লিট কিনা বলেন আল্লাহ যা আপনাকে আমাকে নবীর উম্মত বানাইছে এটা কত বড় মর্যাদা কত বড় নাম যদি আপনি আমি বলতাম দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রাসূলের সুন্নাহ নিয়ে পড়ে থাকতাম ঠিক কি না সুতরাং এই নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বানিয়েছেন আবারো একবার আমরা অন্তর থেকে আল্লাহ তাআলার জামাল ছেড়ে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীজি বলেছেন ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হইতে পারবে না যতক্ষণ তুমি তোমার স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন টাকা পয়সা সম্পদ এমনকি নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মহব্বত না করবা আমাদের নেতাকে বিশ্ব নবী আমাদের নেতাকে আমি ভয় লাগে না এই কইতে সাইয়্যিদিনা সাইয়্যিদুল শব্দের অর্থ হচ্ছে না আমাদের নেতাকে কোন দুনিয়ার মতখোর জুয়াখোর ঘুষখোর টেন্ডারবাজি চাঁদাবাজিকে আমরা নেতা মানতে পারি না ঠিক কি না বলে আমাদের নেতাকে যিনি হচ্ছেন দুই জাহাজের সন্তান সাইয়্যিদুল আম্বিয়া বিশ্ব নবী আমার নেতা যার ব্যাপারে কোরআনে যার ব্যাপারে মৃত্যুর পর তৃতীয় নম্বর প্রশ্ন করবে আমার নবীকুকা তোমার নবীকে তুমি সারা জীবন কাকে নেতা মেনেছো প্রশ্ন কি করবে নাকি দুনিয়াতে কোন নেতার পিছনে করেছো এটা করবে কিয়ামতের দিন কোন দিন কিয়ামতের দিন নেতা এবং কর্মীদেরকে হাজির করা হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন পাহাড় বলে ডাক দিবে সাত আসমান সাত জমিন যখন একাকার হয়ে যাবে কিতাবের খ্রিস্টান মতো একটার উপর একটা আসমান খাস খাস করে বিক্রি শুরু করতে থাকবে বিভীষিকাময় শুরু হয়ে যাবে
ওদের দিন সূর্যের তাপ, নিচে জমিনের তাপ, এই জমিটা তামাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যখন হিসাব এবং নিকাশ নেওয়া শুরু করে দেবে, নেতা এবং কর্মী উভয় দলকে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। আমার কথা না, কোরআনের কথা। সেদিন নেতাগুলো এক সিরিয়ালে, কর্মীগুলো এক সিরিয়ালে। দেখা যাবে কর্মীদের আমলনামার ভিতরে অসংখ্য গুনাহ কান্ডারি চাঁদাবাজি, কর্মীদের আমলনামার ভিতরে পরের জমি আত্মসাৎ, ইফতিরিক, দর্শন, অসংখ্য গুনাহ। কেউ অর্ডার করেছে কর্মীদেরকে বলবে এই নেতাগুলো আমাদের অর্ডার করেছে, যা দলের স্বার্থকে কতল কর, দলের স্বার্থকে রব কেটে দে, অমুকের হাত পা ভেঙে দে, অমুকের চোখ উঠে এনে। ও যদি থাকে আমি দলকে ঠিক মতন করে চালনা করতে পারবো না। যার গভীর দর্শন করে এটাকে ধরে আমি দর্শন করা নাউজুবিল্লাহ। যা জমিগুলো আত্মসাৎ করার, টাকা পয়সা আত্মসাৎ কর, এক এক সময় এক এক অর্ডার দিয়েছে। সেদিন নেতার মন খুশি রাখার জন্য আমি সব কাজগুলো করেছি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। ইমাম শব্দের অর্থ কি? নেতা। ইমাম শব্দের অর্থ কি? নেতা। আমরা সেটা কই, ইমাম শব্দের অর্থ হইল কচু ফাটা। আমরা মনে করি ইমাম শব্দের অর্থ কি? কচু ফাটা। ওটা গাইড লাগলে যেমন চুলকায়, এই ছোট্ট ছোট্ট ইমামেরা হক কথা বলে কিছু কিছু লোকেরা চুলকায়, দেখতে বলেন। আসলে ইমাম হচ্ছে নেতা। কারণ এখনো আজ আরবের কান্ট্রিগুলোতে বিচার করে ইমামেরা। কারা ইমাম করে? বিচার। আপনি যদি হাজার ইমামের পিছনে নামাজ করেন, পুরা নামাজের ভাগ কার মাথায় উঠিয়ে দিলেন, বাইরে যাওয়ার পর ইমামের ধাক্কা। আছে না নাই? এমন আছে না নাই? এটা করা যাবে না। আমাদের নেতা হচ্ছে ইমাম। সুতরাং কিয়ামতের দিন এই ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, ইমাম অর্থ নেতা, মানে নেতাগুলো ডাক, সকল নেতাদেরকে। কুল্লা মানে কি? কুল্লুন মানে কি? প্রত্যেক, সকল। আমরা তো ডুবে থেকে গিয়েছি। প্রত্যেককে ডাকবে। এরপর নেতা এক ছেড়ে, কর্মী আরেক ছেড়ে। এটা আমার কথা না, কোরআনের কথা। হাদিসও না, কোরআন। একটার পর একটা যখন কর্মীরা নেতাদের উপর অপবাদ দিতে থাকবে, নেতাগুলো একবার চিৎকার মেরে বলবে, মাবুদ, আমরা আজকে আমাদের বিরুদ্ধে যেভাবে কর্মীগুলো সাক্ষী দিচ্ছে, বালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আমরা তো তাদেরকে কোনো মুমিনের উপমা দিয়ে ডাকি নাই, কোন নামাজি লোকের উপমা দিয়ে ডাকি নাই, কোন ইমানদার লোকের উপমা দিয়ে ডাকি নাই। কথা বলতে করে শুনবেন। কোন মুমিনের উপমা দিয়ে ডাকি নাই। আসো এমন করে মিছিল করবা, কলই জান্নাতে দেবে, এই কথা বলি নাই। আসো এমন বলে দেয় না, জোহরের আযান যখন হবে সাথে সাথে ওযু করে নামাজে দাঁড়িয়ে দিন, এই কথা বলি নাই। কোন মুমিনের উপমা দিয়ে ডাকি নাই, নামাজি লোকের উপমা দিয়ে ডাকি নাই, ইমানদারের উপমা দিয়ে ডাকি নাই। কি করছি? দাওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। আল্লাহু আকবার, আল্লাহ। আমি তোমাদেরকে এমনি ডাক দিচ্ছি, আসো আমার সাথে আসো, মিছিলে যাবো, এমন মিছিল দিব দুই আনার সওয়াব হবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই মিছিলে নাই আল্লাহকে বড় করার মতো যে আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, এই কথা মিছিলে তুমিও করতা, আমিও করতাম। তারপরও তুমি আমার তাকে সাড়া দিয়েছো। আজ তোমরাও জাহান্নামী, আমরাও জাহান্নামী, করার কিছুই নেই। নাউজুবিল্লাহ। এমন জায়গায় বলবে প্রতিশোধ নেওয়ার কিছু আছে কিনা? আছে? দুনিয়াতে বাপ না, 5 সন্তানের 4 সন্তানের লেখে দিচ্ছে সম্পদ, আরেক সন্তানের দেয় নেই। ওই সন্তান জিদ্দের গায়ে হইলো, বাপার একটা গালি দিল, আস্তাগফিরুল্লাহ, গায়ে কিনা বলে, আমার আছে না নাই? অনেকে প্রহারও করে, কিন্তু ওই জায়গাটা এমন জায়গায় বলবে এটা প্রতিশোধ নেওয়ার মতো সেদিন কোনো ক্ষমতা থাকবে। এবার আইডেন্টিফাই কর কোন ব্যাপার পিছনে করবে। খবরের 3টা প্রশ্ন তো আসবে, আসবে কিনা? আসবে তো। এই 3টা প্রশ্ন দিতে হবে কিনা? মান রব্বুকা, তোমার রব কে? এখন আমার রব যদি আমরা যদি বলি আল্লাহ, আল্লাহ তো হিন্দুর অন্য ডাকে, ডাকে না অনেক সময়, আল্লাহ বাঁচা বাঁচা বাঁচা। খ্রিস্টানেরও ডাকে, ইহুদিরও ডাকে।
কিন্তু সত্য চাকরি না। সত্য কি? ইমান। আপনি এক না বসে যদি 1000 শূন্য দেন কোনো কাজ হবে? এক বসে একটা দিলে 10, আরেকটা দিলে 100, আরেকটা দিলে 1000, আরেকটা দিলে 1 লাখ, আরেকটা দিলে 10,000, আরেকটা দিলে এবার 1 কোটি, এইভাবে বাড়তেই থাকবে, কিন্তু সত্য এক। সত্য কি? আর আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনার শর্ত হচ্ছে, আগে হচ্ছে আপনি বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বলতে এই সাক্ষ্য দিতে হবে। এরপর হচ্ছে ওয়াকামাস সালাত, ওয়া ইতাজ যাকাত, ওয়া সাওমু রমাদান, ওয়াল হাজ্জু বাইতুল্লাহ। এরপর বাকি চারটা। আগে হচ্ছে আল্লাহর উপরে এই সাক্ষ্য দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো রিচার্জদাতা নাই। আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে পালন করে আল্লাহ, আমার সব কিছুর মালিক কে? সেই কথা আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আজকের সূরা যে তাফসীর, এখন সে তাফসীরে চলে এসেছে। এতক্ষণ চলছে ভূমিকা, এতক্ষণ কি? এই সূরাটা হচ্ছে 30 আয়াত বিশিষ্ট। আয়াত কত? সিরিয়ালের দিক দিয়ে সূরাটা হচ্ছে 66 নম্বর সূরা। সূরার ভিতরে 2টা রূপ। কয়টা রূপ বলেন? 2টা রূপ। এই সূরা যে ব্যক্তি প্রতিদিন এশারের নামাজের পরে করবে, কাল কিয়ামতের দিন এই সূরা 2টা পাঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে রাখার পর যখন মুনকার নাকির তার সওয়াল জবাব দিতে আসবে, এই সূরাটা একটা পাখির মতো রূপ ধারণ করবে। মুনকার নাকির আসবে ডান পাশে, সূরাটা যাবে ডান পাশে। যার আসবে বাম পাশে, যাবে বাম পাশে। যেই পাশ দিয়ে আসুক ওই পাশে এটা দাঁড়াবে। মুনকার নাকির বলবে, তুমি কে? সে বলবে, হাযাল কুরআন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, মান ক্বারাআল কুরআন, মান ক্বারাআল কুরআন সূরাতুল মুলক। সুবহানাল্লাহ। আমি হচ্ছে সূরাতুল মুলক, আমাকে উনি তেলাওয়াত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি সূরা মুলক যে তেলাওয়াত করবে, এই দিনে আমি তাকে বিনা হিসাবে আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, আমার আল্লাহর জান্নাতে ঢুকায়া দিব। সুবহানাল্লাহ। ফেরেশতা চলে যাবে আল্লাহর কাছে, আল্লাহ ফুলান ইবনে ফুলান আপনার অমুক দেশের অমুক গ্রামের অমুক ওয়ার্ডের অমুক ইউনিয়নের অমুক বাড়ির অমুকের ছেলে অমুক ইন্তেকাল করেছে, তার কবরের ভিতরে একটি ফাঁকি। জিজ্ঞাসা করলাম যে সেটা কি সূরা মুলক? সে সূরা মুলকের আমল করেছে। আপনি তো বলেছেন সূরা মুলক যে পড়বে তাকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। সুতরাং উনি বলতেছে যে আমার বন্ধু ঘুমাচ্ছে, আরাম করছে, তাকে ডিস্টার্ব করিও না, যা বলার আমার কাছে বলো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরা ফেরেশতা দাও, যা বলো, যেহেতু কোরআন হচ্ছে আমি আল্লাহর ভাষা, আমি কখন আমার কোরআনকে অস্বীকার করতে পারবো না। আজকে আমার কোরআন সূরা মুলক চাইবে, তাই আমি মঞ্জুর করেছি, কবুল করেছি। ফেরেশতা চলে আসবে প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত, গাঢ় পর্দা দিয়ে হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা ওই রূপে আলাম সালাম জানাবার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে। সাত আসমানের মধ্যে বেশ কয়েকবারের কেরাত ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ। বলবে, তেমনি বাবাজি তুমি আমাদেরকে সুসম্মানিত করেছো, আল্লাহ তোমাকে তেমনি ভাবে সুসম্মানিত করুন। সূরা মুলক ডাক দিয়ে বলবে, সুসম্মানিত আল্লাহ এমন করেছে বিনা সুয়াল জবাব নেওয়া, বিনা সুয়াল জবাব না নিয়ে বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছে। এই হচ্ছে সূরা মুলক। সূরা মুলকের অসংখ্য অগণিত ফজিলত সূরাতুল মুকাদ্দাস, মানে আপনার বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসাদ্দাক ইবনে আবি শাইবাতে এসেছে, দালাইলুন নবুওয়ার মধ্যে এসেছে। সূরা মুলকের অসংখ্য আলোচনা। যে ব্যক্তি সূরা মুলক প্রতিদিন একবার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যদি মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করবেন।
সুতরাং সূরা মুলুকের আমল আমরা করতে পারি কিনা? আমরা সূরা মুলুকের আমল করব, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। বলুন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক বরকতময় আল্লাযী, যিনি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে রয়েছে গোটা জগৎ। সুবহানাল্লাহ। গোটা জগতের মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক কে? তুমি ছাতা, তুমি নেতা, তুমি তো সকল ক্ষমতার উৎস জনগণ। আরে ছাগল, বাংলাদেশের মধ্যে শুধু আমার এই গোলা জলার যদি আপনার কি বলে এই বেরিবাদ ছড়ে যদি একটা ভূমিকম্প হয় মাত্র 30 সেকেন্ডের, মাত্র বেশি না 9 সেন্টিমিটারের একটা ভূমিকম্প, একটা পাড়ি দিলাম বেটা ওটা সামনে ছাড়ানোর মতো তোর তো ভালো কথা সারা পৃথিবীর কারো ক্ষমতা আছে কিনা? জাপানে মাত্র 33 সেকেন্ডের একটি ভূমিকম্প, যে শহরটা ছিল ভূমিকম্প প্রতিরোধ শহর, প্রতিটা বিল্ডিং এর নিচে হাই পাওয়ারের স্প্রিং দিয়ে তৈরি করেছে যে ভূমিকম্প আসলে এটা শুধু নাচবো কিন্তু করবো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছে আমার সাথে মোকাবিলা করো, 33 সেকেন্ডের ভূমিকম্প দিয়ে পুরো শহরটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় হচ্ছে আমি আল্লাহ, আমি আল্লাহর হাতে রয়েছে গোটা জগতের রাজত্ব। সুবহানাল্লাহ। গোটা জগৎ পরিচালনার রাজত্ব আমি আল্লাহর হাতে। ওয়া তিনি হচ্ছেন আলা উপর কুল্লি প্রত্যেক বিষয়ের উপর কাদের ক্ষমতাবান, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাবান। সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস করতে কষ্ট হয় কিনা? আমরা সংবিধান মানি কিন্তু সংবিধানের এই অনুচ্ছেদ মানি না যে সকল ক্ষমতার উৎস জনগণ। আমরা মানি সকল ক্ষমতার উৎস কে? চিল্লায়া বলেন সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। আল্লাহ আমাকে জীবিত দিতে পারে, আল্লাহ আমাকে জীবিত। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা বলেন আমার মুমিন বান্দা এবং বান্দির অন্তরের ভিতরে এই টেন্ডেন্সি থাকবে, বিশ্বাস থাকবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হেদায়েতের পথ তিনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ও বাবাজিরা, কত লোক আছে নামে মুসলমান কিন্তু জুমার দিন আসতে পারে না, জুমার নামাজ না কবলে ওঠে না। আপনাকে আমাকে কত সুন্দর পরিপাটি হয়ে গোসল করে সুরমা মেখে শরীরের ভিতরে সুগন্ধি লাগায়া আমার আল্লাহর ইবাদতের জন্য তার গর্ভে হাজির করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। আমার মুমিনা বান্দাদের অন্তরে বিশ্বাস থাকবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হেদায়েতের পথ তিনি দেখিয়েছেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আমি যখন ক্ষুধার্ত হই আমার আল্লাহ আমাকে খাওয়ান, আমি যখন তৃষ্ণার্ত হই আমার আল্লাহ আমাকে পান করান। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আর আমি যখন রোগাক্রান্ত হই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম আমাদের যদি একটু জ্বর হয়, তীব্র জ্বর, আর যদি কোনো মতে যদি ভালোর দিকে না যায় তখন আমরা কি করি? আচ্ছা, আমরা কি করি? আমরা আল্লাহকে, কিছু কিছু লোক আছে গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। আল্লাহ দেখে না আমার এমন রোগ ভালো হয় না, মানে আল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার কিছু দোয়া আছে, দোয়া করলে কবুল যদি না হয় তখন দেখা যাচ্ছে মনের ভিতরে সন্দেহ আসে, ঠিক কিনা? নাউজুবিল্লাহ, এটা করবেন না।
কারণ হাদিস শরীফ আছে কিছু দোয়া আছে 25-30 বছর পরেও এই দোয়া ফজিলত আপনি পাবেন। আবার কিছু দোয়া আছে দুনিয়াতে আপনাকে দিবেন, আখিরাত আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা দেখেছি, ডোন্ট মাইন্ড, আমি বলছি এটা জুনায়েদ বাবুনগরী হাটহাজারের যিনি মুহতামিম ছিলেন আল্লামা শফি মারা যাওয়ার পরে এই বৃদ্ধ লোকটা সাইকুল হাদিস লক্ষ কোটি আলেমদের উস্তাদ, ওনাকে যখন হাত পা বেঁধে ছোট্ট সেলঘরের ভিতরে পাগুলো উপরের দিকে টাঙ্গিয়ে যখন কুকুরের মতো প্রহার করেছিল রিমান্ডের নামে, তারপর দিন আল্লামা শফি বলে 4 বছর টাকা যাবে না, এখনই কুনুতে নাজেলা পড়তে হবে। কি পড়তে হবে? কুনুতে নাজেলা। সহিহ বুখারীর মধ্যে এসেছে, কোন লোক যদি তার উপরে অন্যায় অত্যাচার করে আর তার নামে যদি কুনুতে নাজেলা করে যদি বকশিয়া দিয়ে দেয়, আল্লাহর গজব তাকে নিশ্চিহ্ন করে দেবে, ধ্বংস করে দেবে। আমি আশ্চর্য হয়ে গেছি। 1.5 বছর আগে আমাকে ফোন দেওয়া হয়েছে যে প্রতিটা জায়গায় প্রতিটা মাদ্রাসায় কুনুতে নাজেলা করে আপনারা বদদোয়া করেন যে আল্লাহ যদি এই গভর্নমেন্ট যদি আমাদের জন্য যদি ভালো হয়, ইসলামের জন্য যদি ভালো হয়, তুমি তাকে কবুল করো, আর যদি ভালো না হয় তুমি তাকে বাংলাদেশ থেকে তোমার ইচ্ছা অনুযায়ী যা করার তুমি ব্যবস্থা করো। সারা বাংলাদেশে কাউমি অঙ্গনে আলী অঙ্গনে অধিকাংশ মাদ্রাসায় এই কুনুতে নাজেলা সেদিন করানো হয়েছিল। 1.5 বছর পর ঘটনা কি হয়েছে দেখছেন। এই ছোট্ট জিনিস নিয়ে কোটা সংস্কার আন্দোলন, এটা আমি কোনো সংস্কারই মনে করি না। এটা যদি ওদেরকে 100-র মধ্যে 100 ছেড়ে দিত, এটা দেশের এমন কোনো ক্ষতি হইতো না, হইতো কিনা বলে। ছোট্ট জিনিস নিয়ে কিন্তু সে আল্লামা শফি চলে গেলেন, জুনায়েদ বাবুনগরী দুনিয়া থেকে চলে গেলেন। উনি যখন আমার টাইম লাইনে আসে, উনি যখন কেঁদতেছিলেন যে আমার পুরো শরীরটা ঝাঁঝরা করেছে পিডা ইন্ডিয়ান বাহিনী দিয়ে, আমি সেদিন চোখের পানি রাখতে পারি না। চোখ থেকে পানিগুলো পড়তে পড়তে বুক বেশি গেছে। আল্লামা সাইদি দুনিয়া থেকে চলে গিয়েছেন। বড় বড় আলেমগুলো হাদিস শরীফের ভিতরে এসেছে মাউতুল আলিমি মামুতুল আলামি, একজন আলেম হক্কানি আলেম দুনিয়া থেকে মারা যাওয়া তার মানে গোটা জগৎটা মারা যাওয়া। ইমাম ইবনে কাসির আর আমরা পাবো, আল্লামা শাফিকে পাবো, ইমাম হাম্বলিকে পাবো, আল্লামা সাইদির মতো লোক পাবো কিনা? আল্লামা শফি পাবো না, আল্লামা জুনায়েদ বাবুনগরী পাবো না। হাজার চিৎকার দিলেও আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে বলেন আমিন। আমি দোয়ার কথা বলতে গিয়ে বলছি যে এমন কিছু দোয়া আছে যে দোয়াগুলো 2-4-20 বছর 25 বছর পরে এটা ফজিলত পাওয়া যায়। এই জন্য হাদিস শরীফে এসেছে সন্তানকে আপনি যখন রাগান্বিত হবেন সন্তানকে আপনি বদদোয়া দিবেন না, কারণ যেই কোনো মুহূর্তে আপনার বদদোয়া সন্তানের গায়ে লেগে যেতে পারে। সুতরাং আপনি সন্তানকে রাগের মাথায় বলবেন আল্লাহ তোর বড় আলেম বানিয়ে দেব না, বদদোয়া দিলাম। হাদিস শরীফে এসেছে আপনি যদি রাগের মাথায় যেই দোয়া করবেন ওই দোয়া আল্লাহ কবুল করবেন। কাবার ইমাম 33তম ইমাম কালা আফ্রিকান, উনি বললেন এই কাবার ইমাম হচ্ছে আমি আমার মায়ের দোয়া, মায়ের বদদোয়া। কার বদদোয়া? মায়ের বদদোয়া। বদদোয়া আমার ইমাম হয় কি? আমি এত দুষ্ট ছিলাম, আমার মা যখন রাগ করতো তখন বলতো আল্লাহ ওই এত দুষ্ট আর তুই কাবার ইমাম বলে। আল্লাহ তাআলা আমাকে কাবার ইমাম কবুল করেছে, কিন্তু আমার মায় দেখে যেতে পারে না। সুবহানাল্লাহ। আর দোয়া হুয়াল ইবাদত, দোয়া হচ্ছে সকল ইবাদতের মূল। সুতরাং সামনের দিকে যারাই আলেমদের সাথে বেয়াদবি করার জন্য প্রস্তুত হয়েছ, আমার আল্লাহ প্রস্তুতি নিয়ে রেখেছে। তার কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে সবচেয়ে বেশি ভয় করে আলেমরা। আর নবীজি বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হচ্ছে আলেমেরা। নবীদের ওয়ারিস কারা? আলেমেরা। ফাদলুল আলমি ফাদলুল আলম ওয়া ফাদলুল কামারি আলা সারিল কাওয়াকিব, এই সূর্যের চাইতে চন্দ্রের মর্যাদা যেরূপ, একজন আবেদের চেয়ে একজন আলেমের মর্যাদা সেইরূপ। সুবহানাল্লাহ। সুতরাং আলেমদের সঙ্গে আমরা কি রাখবো? ভালোবাসা রাখবো। তাহলে আমরা এখানে পাইলাম কি? গোটা জগতের মালিক হচ্ছে কে? গোটা মুলকের মালিক কে? তার হাতি হচ্ছে সকল ক্ষমতার উৎস। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এটা বিশ্বাস রাখতে হবে। সূরা নূর
এই কথা আর যেন আমরা না বলি সকল ক্ষমতার জনগণ। আর ভাই জানে না দেখে বুঝে না দেখে, এই জন্য আমি কই প্রথম পাস আপনার সন্তানটা কার না হলো 5 পর্যন্ত নুরানি মাদ্রাসা। কি মাদ্রাসায়? নুরানি মাদ্রাসায়। নুরানি মাদ্রাসায় করলো 5 পর্যন্ত। এই কথা ওই সন্তান কোশ্চিন কেন বলবে না? সকল ক্ষমতার জনগণ সে বলতে পারবে যে আসলে ক্ষমতার উৎস কে? ক্ষমতার উৎস কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় মোবারকময় মোবারকময় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সকল বরকত হচ্ছে তার হাতে। তিনি হচ্ছেন সকল ক্ষমতার মালিক, এই মুলকের মালিক, গোটা জগতের মালিক, গোটা রাজ্যের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, কবরের মালিক, হাসরের মালিক, সব কিছুর মালিক কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর উপর একমাত্র ক্ষমতা রাখেন কে বলেন? আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এটা তো সূরা বাকারা, সূরা মুলকের মধ্যে এসেছে। আর সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বলো সকল মুলকের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ। কারণ ইফাসসিরু বা'দুহু বা'দ। ইমাম সুয়ুতী লিখেছে কোরআনের নিয়ম হচ্ছে কোরআন এক আয়াতকে অন্য আয়াতে তাফসীর করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। কুল বলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। সকল মুলকের মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা মুলক দান করে, ক্ষমতা দান করে, রাষ্ট্রের ক্ষমতা দান করে, রাজ্য দান করে। আল্লাহ তার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনে নেয়। আল্লাহ তার রাজত্ব থেকে শুধু তোমার থেকে ক্ষমতা ছিনিয়ে নেই না, বরঞ্চ আমি যাকে ইচ্ছা করি তাকে বেজ্জতি করি চরম সীমায়। আবার যাকে ইচ্ছা করি আমি আল্লাহ তাকে এমন উচ্চ ইজ্জতের আসনে বসাই যেটা সে কখনো কল্পনাও করে না। ডক্টর ইউনূস যেমনই হোক, যদি নাস্তিকও হয়, যদি মেনে নেই যেই লোকটা মাত্র 10 দিন আগে 10 তলায় বিনা লিফটে উঠছে আর নামছে, ঠিক কিনা বলে? বিনা লিফটে ওই লোকটা আবার এই দেশের প্রধান উপদেষ্টা হয়েছে। না খেলাটা আপনার আমার খেলা না, এটা ক্রেডিট না, আমি তার ক্রেডিট মনে করি না। এই আয়াত প্রমাণ করে তুই ছিলি 10 দিন আগে, তুই ছিলি আসামি, তুই লিফট সারা 10 তলায় 70 নামছ পায়ে হেঁটে। 10 দিন পরে আমি তোর এই দেশে ক্ষমতায় বসেছি। আর যার এনএসআই মানে পুলিশ, র্যাব, চিতা, কোবরা, এনএসআই, ডিজিএফ থেকে আরম্ভ করে এত শক্তি তাকে এই দেশ থেকে বিতাড়িত করে আমি দূরের আরেক রাষ্ট্রে নিয়ে প্রবেশ করে দিয়েছি। এটা করেছেন কে? আল্লাহ। আল্লাহ। এটাকে শিক্ষা নিতে হবে। সামনে দাঁড়াই না, শিক্ষা নাও। যদি শিক্ষা না নাও, আল্লাহর কোরআনের সাথে যদি বেয়াদবি করো, এর চাইতে ভয়াবহ তোমাদের অবস্থান হবে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ বলে ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ভালো এবং মন্দ বান্দারে দুটোটাই আমি আল্লাহর কুদরতি হাতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আয়াতগুলো তেলাওয়াত করলে এরপরে ইমান মজবুতের জন্য আর কিছু প্রয়োজন বলেন। একটা হলো থিওরিটিক্যাল আর একটা হলো প্র্যাকটিক্যাল। আমরা থিওরিটিক্যাল দেখলাম কি হয়ে গেল 5 আগস্টে। আল্লাহ তাআলা কয় ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। মানে ভালো এবং মন্দ দুটোটা কার হাতে? আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। সে আল্লাহর সাথে তুমি কও যে কালকে সিডর শুরু হবে বঙ্গোপসাগর দিয়ে, আমার সেনাবাহিনী, নৌবাহিনী,
র‍্যাব, চিতা, কোবরা যা আছে সব বন্দুক নিয়ে হাজির। এটা অন্য আর একটা গুলি মারবে, এটা উঠে গেল পাগল। এর চেয়ে বড় পাগল আর হইতে পারে না। কারণ তোর এই সেনাবাহিনী সহকারে এগুলো উড়ে নিতে আল্লাহর এক সেকেন্ড লাগবো কিনা কর, বরঞ্চ বলা যেতে পারে আল্লাহ যদি চাহে আমরা প্রস্তুত আছি, আমরা চেষ্টা করব সফলতায় পৌঁছে দেওয়ার মালিককে। এটা বলা যায় না? এমন কথা বলতে হবে আল্লাহর সাথে আমরা প্রতিটা কথায় শিরক করি, কিন্তু আমরা একবারও চিন্তা করি না। এই জন্য আমরা এই আয়াতের সূরাতুল মুলুকের মাত্র একটি আয়াতের উপরে দীর্ঘ সময় আলোচনা করেছি। আগামী জুমায় পরের আয়াত থেকে আরো সুন্দর আলোচনা, কিন্তু সব আলোচনা যে গরম এরকম না, পরের আলোচনাগুলো আসতেছে নরম। তার মানে আল্লাহ বুঝাইতেছে মুলকের মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ, প্রত্যেক বিষয়ের উপরে আমি আল্লাহ ক্ষমতাবান। শুধু তাই নয়, পরের আয়াতের অনুবাদ করে আলোচনা শেষ করছে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন যিনি খলাকা সৃষ্টি করেছেন, আল্লাযী যিনি খলাকা সৃষ্টি করেছেন আল মাউত, ওই মউতকে বাবা। আজকে নরম গরম কথায় অনেকের মনে আঘাত লাগতে পারে। আল্লাহর কসম, আল্লাহর কসম, কায়াকে ইন্ডিকেট করার জন্য, ছোট করার জন্য এই কথাগুলো বলি নাই। তার কারণ আমি আলেম, যতটুকু আলেম শিখেছি, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমার পক্ষ হইতে একটি বাণী হইল তুমি অন্যকে পৌঁছে দাও। হর কথা যদি আমি আপনাদের সামনে আজকে না বলি, কাল কিয়ামতের দিন আমার এই জিহ্বাটাকে 70 গজ লম্বা করে আগুনের ছুরি দিয়ে টুকরো টুকরো করে সেদিন কাটবে। সুতরাং আজকে যদি কেউ আমার শত্রু হয়, কিছু আসে যায় না, পরকালে এটা দেখবেন আর বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শোনো, আল্লাযী খালাকাল মাউতা, আমি তোমাদের জন্য মরণ সৃষ্টি করেছি। অন্ধকার কবরে তোমাদের সকলের চলে যেতে হবে। আজকে ক্ষমতার ভয়ে করে পিড়াপিড়ি, মারামারি, কাড়াকাড়ি, খুন, রক্ত জড়াজড়ি, কত কিছু করো, কিন্তু অন্ধকার কবরে যখন তুমি চলে যাবা, একটা লোক তোমাকে রাজনীতির উদ্দেশ্য করে একটি বাড়ি দিয়ে মাথা ফাড়ায় মেরে ফেললো, কিন্তু তুমি চলে গেলা, আর জীবনে কোনোদিন ফিরে রাজনীতিতে আসতে পারলা না, দুনিয়াও দেখতে পারলা না, মা বাবা, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি কাউকে দেখতে পারলা না। এমন কিছু জানার পর কেন্দ্রে তুমি ক্ষমতার জন্য লাফাও। আল্লাহ তাআলা বলেন তারপর কি করেছি, ওয়াল হায়াত, তোমার জন্য আমি জীবন সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। জীবন আর মৃত্যু কেন সৃষ্টি করেছি? যাতে করে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতে পারি, উত্তর পাবে যে আসলে কে আমার পক্ষে আর কে তাগুত ওয়ালা সরকারের পক্ষে। চিন্তা করছে কথাগুলো কত কঠিন, আর নরম আর গরম কি আমি বললাম না কোরআন বলছে? কোরআনের কথাটা কি বলে? আল্লাহ কয় মুলকের মালিক আমি আল্লাহ, সকল ক্ষমতার উৎস আমি আল্লাহ, এবং সব কিছু ক্ষমতা আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কয় তুমি কিসের অহংকার করো? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে আল্লাহ মৃত্যুর কথা বলছে, আমি তোমার জন্য মৃত্যু সৃষ্টি করেছি, আবার হায়াতও দিয়েছি। এরপর কেন? আইয়ুকুম লিয়াবলুয়াকুম, যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারি, আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল দিয়ে। সুবহানাল্লাহ। উত্তম পরীক্ষা। আগামী জুমায় আল্লাহ কিভাবে আমাদেরকে আগে জীবন, আগে মরণ, পরে কেন জীবন দিয়েছেন, আগে মরণের কথা কেন বলেছেন, পরে কেন জীবনের কথা বলেছেন, কিন্তু বরং আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন, মরণ তো পরে, কিন্তু মরণের কথা কেন বললেন আগে, জীবনের কথা কেন বললেন পরে? এই বিষয়ের উপরে কোরআন ও হাদিসের আলোকে সুন্দর করে যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্য, পরকাল প্রশস্ত করার জন্য যেন সুন্দর আলোচনা তুলে ধরতে পারে আল্লাহর কাছে সেই ভিক্ষা আছে। আপনাদের কাছে দোয়া আছে, ক্ষমা প্রার্থনা আছে। অনেক তো গরম কথা হয়ে গেছে, কথা বলতে গিয়ে সকলের কাছে ক্ষমা আছে। আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আমি 12:30 চলে এসেছি।
যাতে করে তাফসীর করতে হলে কিছু সময় হাতে পেতে হয়, ঠিক কিনা বলেন? আপনারা প্রতি জুমায় জাস্ট আযানের সাথে সাথে মসজিদে থাকার চেষ্টা করবেন, যাতে করে 1 ঘন্টা হলেও কোরআন দিয়ে ছোট আমরা কোরআনের কথাগুলো শুনে কোরআনের প্রতিটা অক্ষরে নূরে নূরান্বিত হয়ে যাব, কবরকে আলোকিত করে জান্নাতের মালিক হয়ে কবরে যেতে পারি। বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।